বিয়ের আগে কোথাও যেতে চাইলে বলতো বিয়ের পরে জামাই নিয়ে যাইও। তো এরকম আসলে জামাই নিয়ে ঘোরার কপালে আসলে কয়টা মেয়ের ভাগ্যে থাকে আমি জানি না। তো আমরা ২-৩ বছর ধরে ভাবতেছিলাম যে কক্সবাজার আসবো করে আশাই হচ্ছিল না। তো এবার ফাইনালি চলে আসলাম। এসে আমার খুবই ভালো লাগছে। আর এদিকে বিচে আসার সাথে, সাথে দেখি উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেটাকে একটু ভিডিও করে নিলাম। আর এইভাবে পানিতে পা ভিজাতে যে কি ভালো লাগে, আর কত বছর পর যেভাবে পানিতে পা ভিজালাম কি আর বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর সমুদ্রে নেমে যে একটু ঢেউতে থাকবো আমার কাছে ভীষণ ভালো লাগে। যেহেতু আমি সাঁতার জানি আমার ওইরকম ভয় লাগে না, কিন্তু আমার ছেলের জন্য সেটা আর পারি না। তো ওকে নিয়ে হচ্ছে পাড়ে বসে আসছিলাম অনেকক্ষণ। ও ১ম দিন অনেক বেশি ভয় পাইছে। ভয়ে পুরো একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে গেছিল। মুখ চোখ লাল হয়ে পুরা মানে ওর শরীর সোজা কথা কাঁপুনি শুরু হয়ে গেছিল। পরে আর নামি নাই, অনেকক্ষণ এখানে বসেছিলাম ওকে নিয়ে। পরে আমার আর ভালো লাগতেছিল না। আসলে আমি এতটাই আমার ভালো লাগছিল সমুদ্রের পাড়ে গিয়ে যে আমি নেমে একটু গোসল করব, সাঁতার কাটবো। আমার কাছে খুবই ভালো লাগছে। এদিকে আবার আমরা একটা টায়ার নিয়ে নিছি, সেটাও নিয়ে পড়ছে আরেক বিপাকে। ওকে নিয়ে যখন নামছি, ওকে ধরে রাখবো নাকি টায়ারে ধরে রাখবো। আর ওর এত মানে ঢেউর স্রোতে মানে থাকতেই পারছিলাম না। আর ওর বাবা তো সাঁতারই জানে না, কি আর বলবো, তাকে নিয়ে পড়ছে আরেক জ্বালায়। তো যাই হোক, এই তো দেখেন যে আমার ছেলে কেমন করে ভয়ে। তো ওকে জোর করে একটু নিয়ে আসছিলাম। তো এদিকে দেখেন ওর অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা ভয় পাইছে। তো আর কি করার, ওকে হচ্ছে এরকম খেলনা দিয়ে পাড়ে বসায় দিছে। আর আমি ওদিকে হচ্ছে ভিজছি অনেকক্ষণ পর্যন্ত। আর এইদিকে দেখেন আমি অনেকক্ষণ ভিজে টিজে তারপরে এখানে চলে আসছি। আর ওর বাবা তো আরো ভিতর ডিম একটা। সেও মানে সাঁতার জানে না। কি আর বলবো, মানে এই ২ টাকে নিয়ে পড়ছে আমি মহা বিপদে। তো যাই হোক, এদিক দিয়ে অনেক ও আনন্দ করছিল। ও ওর মতো অনেক খেলছে। আসলে সমুদ্রের পাড়ে গেলে সবাই একসাথে নেমে যদি গোসল করে আনন্দ করে, এটা আরো বেশি ভালো লাগে। আমি ওর বাবা যখন নিচে নামছি পানিতে নামছি তখন ও উপরে ছিল। তো ওকে দেখে রাখবো না, আমরা একটু আম ভিজবো। যাই হোক, ১ম দিনে আমাদের এরকমই গেছে বিচে ছেলেকে নিয়ে, আর কি করার আছে। তারপরে আমরা হোটেলে এসে ফ্রেশ-ট্রেশ হয়ে দুপুরে খাওয়ার জন্য হোটেলে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমরা ভর্তা, ডাল নিচ্ছি। আর এখানে খাবারের দামগুলা প্রচুর বেশি। এখানে আসলে শুটকি ভর্তা দিয়ে খাওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগছে অন্য কোনো আইটেমের থেকে। আর আমরা অন্য কোনো আইটেম নেইও নাই। ওর বাবা যেহেতু অনেকবার আসছে, সে আমাকে বারবারই বলছে এখানকার শুটকি ভর্তাগুলো অনেক বেশি মজা। তো আমি শুটকি ভর্তাগুলা নিয়ে খেয়ে দেখলাম আসলেই খুব মজা লাগে। আর ছুরি শুটকিটা আমার কাছে বেশি ভালো লাগছে, তাই ওইটা দিয়েই খেয়ে নিছি। তারপরে আর কি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে আসলাম লাবণী বিচে। তো এখানে এসে ছেলে তো ঘোড়ায় উঠবে। আমরা আসলে অল্প টাকার মধ্যে মানে ওর ইচ্ছাটা শুধু পূরণ করছি। এখানে ৳১০০ দিয়ে ওকে একটু উঠায়ে অল্প একটু রাউন্ড দিয়ে, মানে আমি একটু ভিডিও করব আর একটু ছবি তুলবো, এতটুকুর জন্য ওকে ৳১০০ দিয়ে উঠায় নিছি। আর এখানে ঘোড়ায় ওঠা আর গাড়িতে ওঠা অনেক বেশি তাদের অ্যামাউন্ট। তো বাচ্চা মানুষ ও এমনিতেই ভয় পাচ্ছিল। তো ওকে অল্প একটু উঠায়ে ওর শখটা পূরণ করে দিলাম। আর আমাকে উঠতে বলছিল, আসলে আমার কেমন জানি ভয় লাগছিল, যদি আমাকে নিয়ে দৌড় দেয় তাহলে আমি কেমন করব, এই ভয়ে উঠি নাই। আর এই ভিডিওতে আমার ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম। ঠান্ডায় টনসিল বেড়ে একদম গলা ব্যথায় কথা বলতে অনেক কষ্ট হইছে। তো যাই হোক, তারপরও দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।